নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি। দেশজনী ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করছি। সারাদিন তোমরা আমার সাথে থেকো, আশা করি ভালো লাগবে ভিডিওটা। কেমন সব কিছু দিয়ে একটা পাস্তা চলে করবো, ডাটা, আলু, বেগুন, কুমড়ো, তারপরে একটা কী আছে পেঁপে সব দিয়ে কালো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। একটু দেখলাম ফোড়নটা দিয়ে সবজিটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিলাম। তারপর নিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিই। বাজার চলে এসছে অনেকক্ষণ, এখন টাকা বাজে জানো 10টা, বেশি কোনো কম হবে না। এত খিদেতে যখন চা খেতে পারে না। তারপর একটা কাজ করতে করতে বাজার থেকে কী কী এনেছে আসছে তোমাদের সবটাই দেখাবে। সবজি এসছে পটল, লেবু, টমেটো, আম, একটা আম দিয়ে ডাল হলো, আর একটা আম আছে, কাঁচা লঙ্কা, ধনে পাতা। এইদিকে এসছে ঢেঁড়স, আর এই যে উচ্ছে। এই এসছে বাজার, সবজি বাজার আর কি। এই যে এটা কি মাছ, কালার চেনো অনেকেই, হয়তো গোটা থাকলে বুঝতে পারতে, কাটা বলে হয়তো অনেকে বুঝতে পারবে না ফট করে। এনেছে কাটা মাছ আর কি, কাতলা। এটা চিকেন, আর এটা হলো সরপুঁটি মাছ, ঠিক আছে। তা মাছটা অনেক বড় বলে 3টে পিস হয়েছে আর কি, মোড়ো লেজা দিয়ে, আর একটা পেটি বেরিয়েছে। এই সরপুঁটি মাছ এসছে। এই 3 রকম হবে, 2 রকম মাছ আর মাংস। এদিকে হচ্ছে তরকারি, আর ওইদিকে আমি ডাল করেছি, আম দিয়ে মুসুরির ডাল রান্না করেছি। এদিকে আলু ভাজা হবে, ডিম সেদ্ধ হবে, রান্নার এখনো সবই বাকি। এই যে আলু ভাজার আলু কেটে রাখা হয়েছে, ধুয়ে জলে ভিজিয়ে। চলো সারাদিন সঙ্গে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, কেমন। এই দেখো তরকারিটা হয়ে গেছে, এদিকে আলু ভাজা হয়েছে, এদিকে ডিম সেদ্ধ হয়ে খাওয়াও হয়ে গেল। আর 2টো রয়েছে, রিক খাবে, রিকের। তা চলো এবার মাছগুলো শুরু করে দিই। আগে মশলাগুলো রেডি করে গুছিয়ে নিই, ঠিক আছে। আর খাইনি, সকালে খাবারটা খাবো তারপরে। মাছ ভেজে দিলাম একটা পানের জন্য। তা এখন মাছগুলো ভাজবো। চলো ভাজা শুরু করে দিই। তেল আমার গরম আছে, সবে একটা ভেজে দিয়ে দিলাম। সর্ষে নিয়েছি, সর্ষেটা একটুখানি শুকনো ডাস্ট করে নিয়ে, কাঁচা লঙ্কা 2টো শুকনো লঙ্কা অল্প জল দিয়ে একটু পেস্ট করবো। আগে ডাস্ট করে নিই, কেমন। এই দেখো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়েছি, অল্প জল দিয়েছি, এবার পেস্ট করে নেব। এই দেখো মাছগুলো সব ভেজে নিয়েছি, তেল এতটা লাগবে না বলে আমি তুলে রাখলাম। আর এইদিকে মশলাটাও পেস্ট করা আছে। তেলে 2টো কালো জিরে ফোড়ন দেব, দিয়ে এবার মশলাটা দিয়ে দেবো। বাটিটা দিয়ে অল্প জল দিই। আর মশলা করার সময় না অল্প নুন হলুদ দিয়েছিলাম, তা নুন হলুদটা একটু সেই বুঝে অল্প করে এখন দেবো আর কি। লবণ দিয়ে দিই, হলুদ দিলাম অল্প। একটা টমেটোর হাফ আমি কেটে দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার ঢেকে দেবো, আঁচটা একদম কমিয়ে দেবো। আবার ভাপে ভাপে মাছটা সেদ্ধ হবে, ঝোলটাও জাল হবে। চলো এবার একটু ঢাকাটা খুলেছি, মাছগুলো একটু উল্টে দিই। সরপুঁটি আনে বড় বড়, তবে এই সরপুঁটিটা অনেকটা বড়, 3টে করে পিস হয়েছে, মানে অনেকটা বড় মাছটা। ঝোল অনেকটা কমবে, একবার ঢাকা দিয়ে দেবো। ঝোলটা অনেকটা টেনেছে, মাছটা সেদ্ধ হয়ে গেছে। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম।
এবার একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। সর্ষে বাটাতেও না ধনেপাতা দিলে খুব ভালো লাগে, একটু টমেটো দেওয়া আছে তো, খেতে কিন্তু বেশ টেস্টি হবে। চলো একটু ফুটে উঠলে আর 2 মিনিট পরে অফ করে দেবো। একদম রেডি হয়ে গেছে মাছটা, গ্যাসটা নিভিয়ে দিয়ে ঢেলে নেব। এই দেখো হয়ে গেছে সরপুঁটি মাছের সর্ষে বাটা ধনেপাতা দিয়ে মানে ঝাল আর কি, দারুণ একটা রেসিপি। যারা কখনো সরপুঁটি মাছ এভাবে খাওনি তাদের জন্য রিকোয়েস্ট, একবার হলেও তারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, আশা করি খুব ভালো লাগবে। কেমন তো আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই। কেমন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আবার আসছি আর একটা নতুন রেসিপির সাথে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।